ফেস টু ফেস মুনাজারা হবে, অনলাইনের মাধ্যমে লাফাজি করে চুরি চামারি করে চলবে না। মায়ের দুধ পান করে থাকলে ফেস টু ফেস মুনাজারা করো, আর আকীদা নিয়ে মুনাজারা করো। আমরা প্রমাণ করব ওয়াহাবিদের আকীদা হচ্ছে বিদাতি, গুমরাহ আকীদা, কুফরি আকীদা। আর তোমাদের আকীদায় যদি গুমরাহি কুফরি থাকে, তো তুমি আবার মুসলমান কিভাবে থাকবে? তুমি কেন মিলাদুন নবী পালন করবে? এটা তো মুসলমানরা পালন করবে। আল্লাহ পাক মুসলমানদের তকদিরে লিখেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই মুসলমান আছে না? আহলে হাদিসের গুরু ইসমাইল জাহিল লিখেছে আল্লাহ ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। তাহলে তো পাকা কন্ট্রোল বেঈমান। আর বেঈমানকে যারা নিজের গুরু বানিয়েছে, ওরা কি আর ইমানদার হবে? বেঈমান। আবু জেহেলের মান্যকারী কি আর ইমানদার হবে? আবু বকর সিদ্দিকের মান্যকারী ইমানদার হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা একাধিক কিতাবে লেখা আছে আল্লাহ ঝুট বল सकता है, নবীর ওসিলা শিরক। আমি জানাই দিয়ে বললাম, যার আকীদা আল্লাহ ঝুট বল सकता है, এটা শিরক কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। যার আকীদা নবী ওলির ওসিলা শিরক, তাদের ওসিলা लेने वाला মুশরিক, ওই ব্যক্তি কাফির ও মুরতাদ, মুসলমান নয়। ওর এখানে হাত বাঁধলো না এখানে হাত বাঁধলো, ওর তো নামাজই না। এই জন্য পৃথিবীর মুসলমান সুন্নিদের আকীদা হচ্ছে ঠিক। নিজের বিদাতকে ছুপার জন্য আমাদেরকে বিদাতি বলে ফতোয়া দেয়। হিম্মত থাকলে এইগুলো মুহাদ্দিসদেরকে বিদাতি বলে ফতোয়া দেয়। আর যদি ফেস টু ফেস মুনাজারা করতে চাও, আমরা প্রস্তুত আছি। যাকে তোমরাও মুহাদ্দিস মানো, আমরাও মুহাদ্দিস মানি। উনি যেটাকে যাই বলেছেন তুমিও মানবে, আমিও মানব। ঠিক না বেটি? আর তুমি ওখানে গিয়ে বলেন না মুহাদ্দিস তো মানি না, এই কথাটাকে মানি না, তো তোমার বাপের ডাল খিচুড়ি লাগাছে নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, মিলাদুন নবী পালন করলে উপকার কি হবে? তাহলে কি বুঝা গেল? মিলাদুন নবীর মাহফিল করার আসল হাদিস শরীফের মধ্যে আছে। মিলাদুন নবীতে রোজা রাখার আসল হাদিস শরীফে আছে। মিলাদুন নবীতে মানুষের আহারের ব্যবস্থা করার আসল হাদিসে আছে। মুহাদ্দিসিনে কেরাম এটাকে মুস্তাহাব নেকির কাজ বলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। দলিল পেয়ে গেছেন? জোরে বলেন। এরপরে যদি সোশ্যাল মিডিয়ায় কোনো মুভি আসে মিলাদুন নবী পালন করে বিদআত, ওকে কয় তালাক দিতে হবে? 3 তালাক দিতে হবে। 3 তালাক দিয়ে বহু ছাড় হয়, একে সারা জীবন তালাক দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার একটু লক্ষ্য করে শুনুন বাবা, মিলাদুন নবী পালন করলে উপকার কি হবে? নবীর মিলাদে খুশি হলে। একটা হাদিস সহিহ বুখারী থেকে আপনাদেরকে শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। বুখারী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিসটি লিপিবদ্ধ, আরো একাধিক কিতাবের মধ্যে রয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চাচা, আবু লাহাব নবী পাকের চাচা। আবু লাহাব হলো পাক্কা কাফির, আর হযরতে আব্বাস হলেন পাক্কা ঈমানদার সাহাবী। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আবু লাহাব কাফির না মুসলমান? এই জোরে বলেন। আবু লাহাব কাফির না মুসলমান? পবিত্র কোরআন পাক, এই কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক সূরা অবতীর্ণ করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই পুরো সূরা আবু লাহাবের মাযাম্মাতের প্রতি, তার আযাবের প্রতি, তার কুফরের প্রতি আল্লাহ অবতীর্ণ করেছেন। তো এত পাক্কা টেনটেনা কাফির, যার ব্যাপারে কোরআন পাক পর্যন্ত কুফরের সাক্ষী দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান এই আবু লাহাবকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন। তো জিজ্ঞাসা করছেন, আবু লাহাব তোমার খবর কি? আবু লাহাব বলছেন, ভাই আব্বাস আর বলিও না, কঠিন অবস্থাতে আছি, আমার প্রতি বিভিন্ন রকমের আযাব হয়, কিন্তু সোমবারের দিন আমি আমার এই আঙুলকে চুষলে এই আঙুল দিয়ে পানি বের হয়, আমি আযাব যাতে কমতি হয়ে যায়, আমি প্রত্যেক সোমবারে আরাম পাই। কারণটা কি? কারণ হচ্ছে যেই দিন
নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছিলেন। আমার বাঁধি সোয়েবা এসে বলেছিলেন, এই আবু লাহাব তোমার ভাই আব্দুল্লাহর ছেলে পুত্র জন্ম নিয়েছে, চাঁদের মতন চেহারা। আবু লাহাব বলছে, আমি খুশি হয়ে এই শাহাদাতের আঙ্গুলে ইশারা করে বলেছিলাম, আজ থেকে তুমি আমার চাকর ছিলে।